এটা বন্ধ হচ্ছে না। আর এটা দেখতে পাচ্ছ, জানি না, পুরো ট্যাঙ্ক পুরো খুলেছিল, ভেতরে সব কিছু দেখেছে, তাও হয় না। 1312 এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেন তোমরা আশা করছি খুব ভালো আছে। টাইটেল থামলে তোমরা বুঝতেই পেরেছো কী নিয়ে ভ্লগ হতে চলেছে। তো অনেকদিন হচ্ছিলাম গাড়িটাকে সার্ভিস করাবো, তাহলে লোডে ক্লিন করবো, তো অনেকদিন ধরে হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি যাবো হচ্ছে শোরুমে, গিয়ে হচ্ছে গাড়ি কিছু কাজ বাজ করাবো। তোমরা বুঝতেই পেরে গেছো। তো গিয়ে কত টাকা কী খরচা হবে না হবে সব তোমাদের শেয়ার করবো। আগে দেখতে পাচ্ছি আমার পেছনে বাইক রাখা আছে, বাট হেলমেট নিয়ে আসিনি। তো ভেবেছিলাম ব্লগ বানাবো না, কারণ তোমাদের শেয়ার করাটা অবশ্যই দরকার, ওই কারণে ব্লগ বানাচ্ছি। তোমাদেরকে আমার গাড়ির কী কী প্রবলেম আছে সেগুলোকে দেখিয়ে দিই, তাহলে তোমার সাথে কথা। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পুরো বাইক, ঠিক আছে। বাইকের অবস্থাটা একবার চেক করো গাইস, পুরো গন্দি হয়ে রাখি है। আগে দেখতে পাচ্ছ ইঞ্জিন চেক লাইট, আর এদিকে দেখতে পাচ্ছ ABS এর লাইট জ্বলে রয়েছে। আর এটা দেখো, খেয়াল করো ফিউল পাম্পে যেটা, ওটা অটোমেটিক ব্লিঙ্ক করতে রয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছি না কী প্রবলেম। আর এটা অনেক দিন আগে দেখতে পাচ্ছ সাইড সেন্সার যেটা আছে, এই যে সেন্সারটা, এটা অনেক দিন আগে ভেঙে গেছিলো, প্রায় 1 বছর আগে। তো এটাকে একেবারে চেঞ্জ করিয়ে নেবো। আর আমার যে গাড়ির যে থ্রটেল বডি আছে না, প্রায় 2 বছর এগুলো ক্লিন করানো হয় না। তো থ্রটেল বডিটা একেবারে ক্লিন করিয়ে নেবো। আর গাড়ির পুরো গাড়ির ফুল সার্ভিস হবে। আর মোবিল ঠিক আছে, তারপর হচ্ছে অয়েল ফিল্টার, ঠিক আছে, তারপরে হচ্ছে এয়ার ফিল্টার, সব কিছু চেঞ্জ করে নেবো একেবারে। তো কত কী খরচা সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আমরা প্রায় 4000 ফ্যামিলি কমপ্লিট করি, তাড়াতাড়ি 5000টাও কমপ্লিট করতে হবে। তবে চলো নতুন ব্লগ আসবে। তো গাইস চলো বেশি দেরি না করে শোরুমের দিকে যাওয়া যাক। আর গাইস গাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। 2000 years later. সো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি গাইস গাড়ি পেয়ে গেছি। আর গাড়িটা পেয়ে একটু খুশি লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল কি একটা ছিল না, কিছু একটা কম ছিল লাইফে। তো গাইস পেয়ে গেছি ফাইনালি। তো গাইস বুঝতে পারছি 9:30টার সময় বাইক শোরুমে দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে প্রায় 4:30 গাইস, এখন বাইক পেলাম। তো যাই হোক, তোমাদেরকে বলে দিই কী কী চেঞ্জ করেছি। সবার প্রথমে তোমার কি ইঞ্জিন অয়েল, যেটা মোবিলটাকে চেঞ্জ করা হয়েছে। আর এটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, বেঁকে গেছিলো, এটাকে পাল্টে নিয়েছি। তোমার চেন ক্লিন করা হয়েছে, থ্রটেল বডি ক্লিন হয়েছে। আর সাইড সেন্সার আছে দেখতে পাচ্ছ, সাইড সেন্সার ভেঙে গেছিলো, ওটা চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ইঞ্জেক্টর ফুয়েল, এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে বেঁকে গেছিলো, ঠিক আছে, গাড়িটা পড়ে বেঁকে গেছিলো, এটা চেঞ্জ করে নিলাম একেবারে। আর এটা হচ্ছে তোমার সাইড সেন্সারে, এটাকেও পাল্টে নিয়েছি। আর গাইজ সবথেকে দুঃখের বিষয়, এটা দেখতে হচ্ছে ABS এর লাইটটা বন্ধ হচ্ছে না, মিটারে প্রবলেম গাইজ। আর এটা হচ্ছে তোমার ইঞ্জিন, মানে হচ্ছে কী বলে গাইজ কমেন্ট করে বলো। ইঞ্জিন চেক লাইট, মনে পড়েছে, ইঞ্জিন চেক লাইট। এটা বন্ধ হচ্ছে না। আর এটা দেখতে পাচ্ছ, জানি না, পুরো ট্যাঙ্ক পুরো খুলেছিল, ভেতরে সব কিছু দেখেছে, তাও হয়নি। এটা হচ্ছে অটোমেটিক ব্লিঙ্ক করে যাচ্ছে, হচ্ছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, বলছে মিটারটা বলছে চেঞ্জ করতে হবে, দেখা যাক, এখন টাকা পয়সা নেই। তো গাইজ অল ওভার বাইক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর গাইজ সবচেয়ে ফাইনাল তোমরা যেটা ওয়েট করছিলে, তোমাদেরকে বলে দিই কত টাকা টোটাল গেছে। গাইজ ভালো করে দেখে নাও, 1312 টাকা প্লাস 1734.60 পয়সা। তো এই টোটাল করে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কত টাকা খরচা হয়েছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর গাইজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, কারণ খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে MT-50 মডিফিকেশনের ভিডিও আসছে। আর মডিফিকেশনটা সবথেকে সুন্দর হবে। আমি কমিউনিটি পোস্টে তোমাদেরকে কয়েকটা ফটো দিয়ে দেবো, তোমরা যেটাতে বেশি লাইক করবে তো ওটাতেই মডিফিকেশন হবে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।